সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের আজ 11 অক্টোবর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাড়ির কাজগুলো নিয়ে ভিডিওটি তৈরি করছি। ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাসই হয়েছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে তোমাদের। দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো। গণেশ দেবের পূজার শিক্ষা তোমার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারো ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে সরস্বতী পূজার আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব চিহ্নিত করো। সপ্তম শ্রেণীর প্রথম ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 13 পড়ানো হয়েছে পাঠ 2 এবং পাঠ 3। তোমাদের দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে বাড়ি কাজ। 1 নম্বর, টেকসই উন্নয়ন অভিষ্টের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে উপস্থাপন করো। 2 নম্বর, টেকসই উন্নয়ন বিষয়ক স্লোগানের পোস্টার তৈরি করে তোমাদের শ্রেণীকক্ষের দেয়ালে টাঙ্গাবে। সপ্তম শ্রেণী দ্বিতীয় ক্লাসটি হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 8 পড়ানো হয়েছে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ, পাঠ 7। তোমাদের দুইটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। খাদ্যের 6টি উপাদানের খাদ্যের উৎসগুলো কি এবং খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে প্রধানত কোন কোন কাজ করে থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে খাদ্য পরিপাক ও শোষণ আমাদের শরীরে কিভাবে হয়ে থাকে এবং এর প্রয়োজনীয়তা কি। অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসটি হয়েছে কৃষি শিক্ষা, অধ্যায় 5 পড়ানো হয়েছে তোমাদের। দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে বাড়ির কাজ। প্রথমটি হচ্ছে তুমি গরু পালন করলে খাদ্য হিসেবে কি কি সরবরাহ করবে তা বর্ণনা করো। দ্বিতীয়টি হচ্ছে গরুর রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ কেন বেশি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। অষ্টম শ্রেণী দ্বিতীয় ক্লাসটি হয়েছে বিজ্ঞান, অধ্যায় 9 পড়ানো হয়েছে জলবিদ্যুৎ ও বর্তনী। এটি ছিল তোমাদের দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপর। তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে বাড়ির কাজ। প্রথমটি হচ্ছে বর্তনী কাকে বলে ও তার সংযোগ কত প্রকার। 2, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়। 3, একটি সমান্তরাল বর্তনী অঙ্কন করো যেখানে একটি ভোল্ট মিটার যুক্ত থাকবে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যুৎ সংরক্ষণের কয়টি উপায় লিখো। তো শিক্ষার্থীরা, এ ছিল আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের 11 অক্টোবরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাড়ির কাজগুলো। তোমরা বাড়ির কাজগুলো যথাসময়ে করে ফেলবে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।